আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এই মুহূর্তে বড় খবর, যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার বক্তব্যটি আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকবেন অবশ্যই। ভাই, আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তব আমি মানুষের কাছে তুলে ধরি। যেহেতু এটা 2024, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 13 বছরে বাংলায় রাজত্ব করছে। আইএসএফ একটা দল বেরিয়েছে, সে দলটা মাত্র 2021 থেকে 24 পর্যন্ত মাত্র 5 বছরকার একটা আইএসএফ নেতা, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তো এখন পশ্চিম বাংলাতে সারা আপনারা জানেন বাংলাতে উন্নয়ন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উন্নয়ন বেশি, প্লাস প্রত্যেকটা জায়গাতে তারা তৃণমূলকে চাইছে। এখনকার মানুষ বলছে, কিছু সাধারণ মানুষ, তারা আইএসএফ নতুন বেরিয়েছে, একটা দল বেরিয়েছে, বলছে 2024-এ সিএম আমরা নওশাদকে করতে চাই। এখানে সাধারণ মানুষ আপনারা বলে যে বাংলাতে সারা পশ্চিম বাংলায় মিলে যদি সব এক পার্টিকে ভোট দেয়, সেই কিন্তু হবে মুখ্যমন্ত্রী। তার মধ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আরও সব লন্ঠন ফন্ট, টর্চ পচ, আরও সব ইত্যাদি আরও সব আছে। তো ভাই, মানুষ উন্নয়নকে মানুষ বিশ্বাস করে, যে মানুষ সাধারণ মানুষের পাশে কেউ যদি দাঁড়ায়, তার হয়ে যদি কাজ করে, আমার জ্ঞানে বলে তাকে মানুষ কিন্তু চয়েস করবে। আপনি মুখে বলবেন এক, কাজ করবেন না, কিন্তু আপনাকে সবাই বিশ্বাস করবে না। আপনারা জানেন যে এখন বাংলাতে যে এখন তৃণমূলের 64টা 65টা তারপর গল্প উন্নয়ন, ভালো করে বুঝবেন আমার কথাগুলো কী বলতে চাইছি। 64টা 65টা গল্প আমরা জানি, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে মুখ্যমন্ত্রী, আমাদেরকে জানি। কিন্তু যে নওশাদ সিদ্দিকী যে মানুষের হয়ে, মানুষের কাছে বাস্তবটা মানুষের হয়ে লড়ছে, কিন্তু নওশাদকে মানুষ হয়তো নওশাদের সাথে ঘোরাফিরি করছে, হয়তো নওশাদের সাথে যারা ঘোরাফিরি করছে, কিন্তু নওশাদকে তারা কিন্তু ভোট দিচ্ছে না। এটা 2024-এ তারা বাংলার মানুষ বলছে 2026-এ আমরা নওশাদকে সিএম করব। তো মুখ্যমন্ত্রী যে 13 বছর আছে, বাংলার মানুষ বলছে 2026-এ মুখ্যমন্ত্রী মমতাই থাকবে। আবার কিছু মানুষ বলছে নওশাদকে আমরা মুখ্যমন্ত্রী সিএম করব। ভাই, আপনারা কি বলছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন সব আইএসএফ থেকে সব তৃণমূলে যোগ দিচ্ছে, সিপিএম, কংগ্রেস এখন তৃণমূলে যোগ দিচ্ছে, বিজেপি যোগ দিচ্ছে। ভালো করে বুঝবেন কথাগুলো। তো আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে অনেক রকম মানুষ তারা বলেছে, তো আর কি বলবো সেটা আপনাদের বলতে চাইছি না আমি। তো ভাই, আইএসএফের দলটা আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিছু মনে করবেন না ভাই। হয় বাংলা নওশাদের হাতে থাকবে, না তো বাংলা কিন্তু তৃণমূলের হাতে চলে যাবে। অথচ তৃণমূলের হাতে আছে বাংলা। এখন বাংলাটা কার হাতে? এখন সাধারণ মানুষ তারা জানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন আবার সব মানুষ বলছে বাংলা তো এমনিতে অটোমেটিক ন্যায়ের পথে যদি ভোট হয় তো নওশাদ সিদ্দিকীর হাতে বাংলা। কিন্তু বাংলা তো মানুষ হয় তৃণমূলকে ভোট দিচ্ছে। এর বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। যেখানে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এফি সালাউড মিডিয়া, অবশ্যই আপনারা মতামত জানাবেন, কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। 2026-এ মারাত্মক এমন একটা ভোট আসছে ভাই, আপনাদেরকে কি বলবো আমি, যে মুখ্যমন্ত্রী ভোট, যে মুখ্যমন্ত্রী আবার 5 বছর হয়ে যাবে। ভালো করে বুঝবেন কথাগুলো, 5 বছর হয়ে যাবে। এবারকার সাধারণ মানুষ বলছে আমরা নওশাদকে জিতাবো, আর যারা তৃণমূল আছে বলছে তৃণমূল দিদি ছাড়া বাংলাতে আর কোনো গতি নেই। ভাই, আপনারা কি বলতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। বাংলা কার হাতে?